যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এবং যাত্রাবাড়ী কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত এলাকাটিতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, দক্ষিণ সিটি এলাকাকে ধুলোবালি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আগামী 23 এপ্রিল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। আর ময়লা আবর্জনা এবং মশা প্রতিরোধে আগামী 26 এপ্রিল থেকে সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান চলবে। আরও জানাচ্ছেন শাহরের পাথর। যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এই অভিযানে 600 জন পরিচ্ছন্নতা কর্মী অংশ নেয়। অভিযান ও তদারকি শেষে ডিএসসিসি প্রশাসক সাংবাদিকদের জানান, দক্ষিণ সিটি কর্পোরেশন আগামী 23 এপ্রিল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করবে। আর ময়লা আবর্জনা ও মশা প্রতিরোধে আগামী 26 এপ্রিল থেকে বিশেষ অভিযান শুরু করবে ডিএসসিসি। আগামী 23 তারিখ থেকে আমরা পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 10টি জোন রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেক জোনে আমরা এরকম বিশেষ অভিযান করব। বিশেষ করে এই যে ডেঙ্গু মশার প্রকোপ শুরু হওয়ার আগেই পরিষ্কার পরিচ্ছন্নতার পরপরই আমরা সেখানে লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড এবং ফগিং মেশিন দিয়ে আমরা মশার ঔষধ বিতরণ করব। তিনি অভিযোগ করে বলেন, যাত্রাবাড়ির এই এলাকাটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকার কারণে দীর্ঘদিন পরিচ্ছন্নতার কোনো কার্যক্রমই করেনি তারা। এটা ডিএসসিসির অধীনে থাকা প্রয়োজন। আপনারা জানেন যে এই রাস্তাটি মূলত রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে এবং তাদের ব্যবস্থাপনায়, কিন্তু এই রাস্তা তৈরির পর থেকে তারা আর কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। এ বিষয়ে সম্মতি জানিয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় সড়ক ও জনপথ বিভাগের তেমন দক্ষতা বা অভিজ্ঞতা নেই। আমাদের পরিষ্কার কার্যক্রম আমরা চলমান রাখি, কিন্তু সেটা সিটি কর্পোরেশনের মান সেভাবে আমরা করতে পারি না। তবে নগর ও নাগরিক স্বার্থে এলাকাটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করা কিংবা সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন বলে মনে করেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।